الله الرحمن الرحيم. باب ما جاء في تخمير الإناء وإطفاء السراج والنار عند المنام. তখমিরুল ইনা অর্থ হচ্ছে পাত্রকে ঢেকে রাখা, ইতফাউ সিরাজ ওয়ান নার ইনদাল মানাম, আর ঘুমের সময় তোমার বাতি নিভিয়ে ফেলা এবং কোনো আগুন থাকলে আগুন নিভিয়ে ফেলা, এই সংক্রান্ত বাব। বাবু মাজা ফি তাখমির ইনাই ওয়া ইতফাই সিরাজি ওয়ান নারি ইনদাল মানামি, ঘুমের সময় পাত্র ঢেকে রাখা এবং আগুন নিভিয়ে ফেলা, বাতি নিভিয়ে ফেলা। এখন তো আমাদের ইলেকট্রিক বাতি, এইটা নিবানো হলো শুধুমাত্র আরামের জন্য বা নিরাপত্তার জন্য, পর্দা সংক্রান্ত বিষয়ের জন্য, নাহলে অন্য কোনো বিষয় নেই। আর আগের যুগে তো মানুষ ব্যবহার করতো ওই যে চেরাক, কেরোসিন তেলের বাতি অথবা হারিকেন। তো হারিকেনটা তো তাও তুলনামূলক নিরাপদ ছিল, চেরাক তো এটা একটা অনিরাপদ। চেরাক জ্বালায় ঘুমাই গেছো, একটা ইঁদুর এসে দৌড় দিয়ে চেরাকটা ফালাই দিস, সাথে সাথে আগুন লেগে পুরো ঘর শেষ। বা ওই যে এরকম আউত্তা বলো যে মাটির ইয়ের মতো, ওগুলোতে আগে মানুষ আগুন নিয়ে আগুন পোহাইতো শীতকালে, দেখছো তোমরা? ও ঘরে এটার মধ্যে আগুন ভরে রাখতো, ভিতরে এরকম তুষ মশলা কিছু দিত, সারা রাত আগুন থাকতো, এটা নিভতো না। বিকালে পাকটাক করে আগুন যে ভরতো, এটা সকাল পর্যন্ত থাকতো। আমি তো অনেক সময় দেখছি বুড়া বুড়া মহিলারা মানে কাঁথার নিচে ওটা নিয়ে ঘুমাইতো, কেমন যে ঘুমাইতো তারা পারতো, মানে কোনো দুর্ঘটনা ঘটতো না। এইটা একবারে কাঁথার নিচে রেখেই ঘুমাইতো, কারণ আগে তো মনে করো ঘর বাড়ি এত উন্নত ছিল না, নর্মাল টিনের ঘর, বেড়া ভাঙ্গা, এটা ভাঙ্গা, চাল দিয়া কুয়াশা পরে, ছাদ দিয়া শীত আসে, নিচেও কোনো কোনো পাতলা কাঁথা, উপরেও একটা কাঁথা গায়ে দিয়ে রাখতো। আমরা তো শুরু বলে এরকম ল্যাপ, আর কম্বল তো ছিল না, ল্যাপের প্রচলন ছিল, একটু বড় করে ল্যাপ ব্যবহার করতো। আর সবাই এখন তোমরা কম্বল ব্যবহার করো, একসময় মাসার ছাত্ররা কাঁথা ব্যবহার করতো, বিছাইতেও কাঁথা, গায়ে দিতেও কাঁথা। বেশি যুগ আগের কথা তো না এগুলো। তো ওই শীত লাগতো, তো ওই শীত নিবারণের জন্য কাঁথার নিচেই ওইটা নিয়ে ঢুকতো, ঘুমাইতে পারতো কেমনি আল্লাহ ভালো জানে। তো যাই হোক, এগুলো তো ভয়ঙ্কর জিনিস, অনিরাপদ জিনিস, সচরাচর দুর্ঘটনা ঘটে না, কিন্তু ঘটে গেলে আল্লাহ রসুল নিষেধ করেছেন এগুলো থেকে। ঘুমের সময়, ঘুমের পূর্বে দরজা বন্ধ করা, ঘরের দরজা জানালা বন্ধ করা, এবং তোমার পাত্র থাকলে পাত্রকে ঢেকে রাখা, ঢাকনা না থাকলে কমপক্ষে উল্টাই রাখা, তারপরে আগুন বাতি এগুলো নিভে রাখা। আমাদের এখানে এই ভাব আছে, অন্য অন্য কিতাবের মধ্যে আছে হলো বাবু লাইলাতিন তানজিলু ফিহিল বালা, বাবু লাইলাতিন ফিস সানাতি তানজিলু ফিহিল বালা। বছরে এমন একটা রাত্র আছে যে রাত্রে বিপদ আপদ অবতারিত হয়, অবতরণ করে। ওই রাত্র কোন রাত্র? ওই শবে কদরের মতো, এটা অজানা, যে কোনো রাত হতে পারে। ওই রাতের ওয়াবা থেকে যেন মুক্ত থাকতে পারে, যেন সারা বছরের জন্য এই আমলগুলো করা লাগে। বুঝে আসছে? পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। وبه قال حدثنا قتيبة عن مالك عن أبي الزبير عن جابر رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم أغلقوا الباب وأوقوا السقاء وأكفئوا الإناء. عن أبي الزبير رضي الله عنه عن جابر رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم أغلقوا الباب, ঘুমের আগে ঘরের দরজা বন্ধ করে নাও। ওয়া আউকু সিকাআ, আউকা ইউকি ইকাআন, মুখ বাঁধা, আউকু আসিকাআ, পানপাত্র মশক যেগুলো আছে এগুলোর মুখ বেঁধে রাখো। ওয়া আকফিউ আল ইনাআ আও খাম্মিরুল ইনাআ, পাত্রকে উল্টিয়ে রাখো বা পাত্রকে তোমার ঢেকে রাখো। তো আকফিউল ইনাআ, আকফিউ আই আকলিবুহা হাত্তা লা ইয়াদুব্বা আলাইহা মা ইয়ানজাসুহা, উল্টাই দেব, ঢাকনা না থাকলে আর কি, উল্টাই রাখো যেন এমন কোনো জানোয়ারের মধ্যে না যায় যে নাপাক করে দেয়, অথবা ঢাকনা দিয়ে রাখো। চলো। আও খাম্মিরুল ইনা, খাম্মিরুল ইনা
আর আকফিউল ইনা একই কথা। চলো, وأطفئوا المصباح فإن الشيطان لا يفتح غلقا ولا يحل আতফিউস মিসবাহা, বাতিগুলো নিভিয়ে ফেলো। এই বাতি মানে এই চারাক। ফাইন্না শাইতানা লা ইফতাহু গুলুকান, দরজা আটকাবে কেন? তো দরজা আটকায় রাখলে শয়তান ওই তালা ভেঙ্গে বা সিটকারি ভেঙ্গে ভিতরে ঢুকতে পারে না, বন্ধ দরজা খুলতে পারে না। ফাইন্না শাইতানা লা ইফতাহু গুলুকান, শয়তান বন্ধ দরজা খুলে ভিতরে ঢুকতে পারে না। ওয়ালা ইয়াহুল্লু বিকাআন, এবং শয়তান ওই গিরা খুলতে পারে না, গিট যে মুখ যে বাঁধছো, পান পাত্রের মুখ বেঁধে রেখেছো, এই বাঁধটা, এই গিটটা খুলতে পারে না। ওরা ইয়াকশিফু আনিয়াতান, যে পাত্রের মুখ ঢেকে রেখেছো বা পাত্রকে উল্টিয়ে রেখেছো, সেই পাত্র খুলতে পারে না। আর বাতি নিভালো কেন? ওয়াইনাল ফুয়াইসিকাতা তুদরিমু আলান নাসি বাইতাহুম, ফুয়াইসিকা মানে ছোট ইঁদুর। ফুয়াইসিকা মানে এই ছোট ছোট ইঁদুর। ঘরে তো ছোট ইঁদুরই থাকে না, বড় ইঁদুর তো ঘরে থাকে না, খুব কম থাকে। ইঁদুর তো সাধারণত আমাদের দেশে দুই ধরনের, একটা হলো মানে একবার বেজির মতো বড় বড় মোটা মোটা ইঁদুর, এগুলো ধান ক্ষেত, গম ক্ষেত, সরিষা ক্ষেত, ক্ষেতের মধ্যে মাটির নিচে থাকে, তাই না? এরা ফসল কাটতে ফসল খায়, এরা কাটতে একদম মাটির নিচে নিয়ে বিশাল স্তূপ করে রাখে। ওখান থেকে মানুষ আবার মাঝে মধ্যে ওই কোবাইয়া করতে গেলে ধান বের করেও আনে, অনেক ধান পাওয়া যায়। আর ঘরে যে ইঁদুর থাকে, বাতি ইঁদুর, ছোট ছোট ইঁদুর যেগুলো আমাদের মাদ্রাসায় আছে, তো এগুলো হলো ফুয়াইসিকা, ছোট ইঁদুর। বলে এগুলোর কাজ কি? ওয়াইনাল ফুয়াইসিকাতা তুদরিমু আই তুহাররিকুন নাসা বাইতাহুম, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেয়। এরা তো ঘর বাড়ি জ্বালায় না, মূলত যে এরা দৌড়াদৌড়ি করে, দৌড়াদৌড়ি করতে গিয়ে তোমার বাতিটা পড়ে গেল, তো পড়ে গিয়ে কেরোসিন তেল তো ভিতরে ওইটা ছড়ায় যায়, আগুনটাও ছড়ায় যায়, আস্তে আস্তে সব পড়ে যায়। তো এই সমস্ত কারণে তোমার আল্লাহ রসুল এই আমলগুলো করতে বলেছেন। দেখো, বাবু লাইলাতিন ফিসানাতি ইয়ানজিলু ফিহাল বালাউ, এই কোন কোন কিতাবের মধ্যে বাবটা এরকমভাবে আসছে, বর্ণনা হাদিসের কিতাবের মধ্যে, যে এমন এক রাতের বর্ণনা যে রাতে বালা নাজিল হয়, বিপদ নাজিল হয়। এখন এই হাদিসের মধ্যে অনেকগুলো নির্দেশ এসেছে। একটা হলো দরজা বন্ধ করে রাখা, পান পাত্রের মুখ আটকে রাখা, তারপরে অন্যান্য পাত্র ঢেকে রাখা বা উল্টিয়ে রাখা, বাতি নিভিয়ে রাখা, এই জাতীয় এই যে নির্দেশগুলো, এই নির্দেশগুলো হাদিল উমুর লাইসা বিমানাল উজুব, এগুলো উজুবের অর্থ না, এগুলো উজুব সুন্নত কোনো কিছুই না। এগুলো তাহলে কি? বায়ানুল ইরশাদ, বায়ানুল, মানুষ দুনিয়াতে বাঁচতে হলে, চলতে হলে, পারিবারিক সামাজিক জীবনে যা যা তার জন্য ভালো, এই ভালোই দিকগুলোর প্রতি আল্লাহ রসুল রাহনুমাই করেছেন। এগুলোর সাথে উজুব সুন্নতের কোনো সম্পর্ক নেই। জীবন চলতে গেলে এই জিনিসগুলো লাগবে, এই জিনিসগুলো করা উচিত। আমাদের ভালোই যে রসুল বলে গেছেন, শুধু এতটুকুই। বুঝে আসছে? চলো পড়ো। وفي الباب عن ابن عمر وأبي هريرة وابن عباس رضي الله عنهم هذا حديث حسن صحيح وقد روي من غير وجه عن جابر رضي الله عنه. وبه قال حدثنا ابن أبي عمر وغير واحد قالوا حدثنا سفيان عن الزهري عن سالم عن أبيه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تتركوا النار في بيوتكم حين تنامون. একই কথা, ঘুমানোর সময় আগুন রেখে ঘুমাইও না, আগুন নিভিয়ে ঘুমাবা। চলো। هذا حديث حسن صحيح باب ما جاء في كراهية القران بين التمرتين. দুই খেজুর একসাথে খাওয়া আল্লাহ রসুল অপছন্দ করেছেন। দুইটা খেজুর একসাথে খাওয়া আল্লাহ রসুল অপছন্দ করেছেন, এই সংক্রান্ত হাদিস এই বাবের মধ্যে আসছে। আসলে আসলে অসুন্দর না? দুইটা খেজুর একসাথে খাওয়া এটা অসুন্দর না? মনে করো একটা যৌথভাবে খানা খাচ্ছ, একটা বড় প্লেটে, তার থেকে প্লেটে, ওখানে থেকে যদি মনে করো দুইটা মাছের টুকরো একসাথে তুমি খেয়ে ফেলো, এটা অসুন্দর না? হয়তো অন্যরা ভদ্রতার খাতিরে তোমার কিছু বলবো না, তো অসুন্দর তো এটা।
এক নম্বর কারণ হলো এইটা, কারণ হলো তার হিরসটা প্রকাশ করে, খানার প্রতি যে তার লোভ আগ্রহ, এটার পরিচয় হলো এটা। দুই নম্বর হলো এর মাধ্যমে অন্যের হক নষ্ট করা হয়। হক নষ্ট করা হয় কিভাবে? মনে করো খাবার তো একটা যৌতুক প্লেটে যখন তুমি খাবার খাবা, তো যে জিনিসটাই দেওয়া হয় আনুপাতিক হারে এমনভাবে দেওয়া হয় যেন সবাই সমান করে খাবে। এটাই তো, 5টা লোক থাকলে 5টা মাছ দেয় বা 5টা ডিম দেয়, আর গোস্ত দিলেও এইভাবেই দেয় যে মানে সবাই একটু একটু করে খাইতে পারে। আর তুমি যদি একাই 1 লোক না 2 টুকরো করে গোস্ত খাই বলো, বাকিরা কি করবো? হক নষ্ট হয় না? এই জন্য আল্লাহ রসুল নিষেধ করেছেন। বাকি মাসালাগত এখানে কিছু দিক হইল যে যদি মনে করো এক প্লেটে এমন সব মানুষ খাইতে বসে যেই প্লেটের খাবারগুলোর মধ্যে তাদের সমান অধিকার সমান। অধিকার সমান কিভাবে? সবাই সমান সমান টাকা দিচ্ছে, তো ঝালমুড়ি খাও সবাই টাকা দিয়ে। এক্ষেত্রে যদি এরকম 2 খেজুর একবার একসাথে করে খায়, এটা মাকরু। আর নাহিল কারাহা। কেন মাকরু? অন্যের হক নষ্ট করা হয়। অথবা মনে করো সবার সমান টাকা না, কিন্তু আমি 100 টাকা দিলাম রমজানের সাহাবরানে, যে 2 জনে মিলে এটাতে কিছু খাইছি, তাহলে সবার টাকা সমান না হইলেও কেউ হাদিয়া দিয়েছে, কিন্তু হাদিয়ার ক্ষেত্রে 2 জনের হক সমান, এক্ষেত্রেও এটা মাকরু। তবে যদি দালালাতান বা নাসসান অপর পক্ষ থেকে সাথে বস্তাওয়ালাদের থেকে ইজাজত পাওয়া যায়, তাহলে কোনো সমস্যা নেই। বুঝেছে? হ্যাঁ, এছাড়া এটা বিভিন্ন কারণে মাকরু। অনেক হক নষ্ট হয়, খাবার প্রতি লোভ প্রকাশ পায়, তারপরে এটা দেখতেও সুন্দর, মানে কারা হাতের দিকের অভাব নেই এটার মধ্যে। চলো। وبه قال حدثنا محمود بن غيلان قال حدثنا أبو أحمد الزبيري وعبيد الله عن الثوري عن جبلة بن سحيم عن ابن عمر رضي الله عنهما قال نهى رسول الله صلى الله عليه وسلم أن يقرن بين التمرتين حتى يستأذن صاحبه অন্যের সাথে যে বসছে তার থেকে অনুমতি নিয়ে তোমাকে যদি অনুমতি দেয় বেশি করে খাবার খাও, এছাড়া অনুমতি না দিলে 2টা খেজুর একসাথে করে খাওয়া। ওনারা খেজুর খেতে খেজুরে মাছের আসছে, আমরা মাছ খেলে মাছের আসবে, আমরা গোস্ত খেলে গোস্তের মাছের আসবে। 1 প্লেটে ডিম দিচ্ছে সমান সমান, তুমি 1-2টা খেয়ে ফেললা, বাকিরা কি করবে? বুঝেছে নাই? চলো। وفي الباب عن سعد مولى أبي بكر رضي الله عنهما هذا حديث حسن صحيح باب ما جاء في استحباب التمر. وبه قال حدثنا محمد بن سهل بن عسكر وعبد الله بن عبد الرحمن قال حدثنا আগের হাদিসের ব্যাপারে আরেকটা কথাও আছে, সেটা হলো যে এই হুকুমটা তখনকার জন্য ছিল যখন খাদ্যের সংকট ছিল। কেউ কেউ বলেছেন যে মুসলমানদের তঙ্গি হালত ছিল, অভাব ছিল, খাদ্য ছিল না। তো পরবর্তীতে যখন খোশহালি আসছে, ওয়াসাআত আসছে, আল্লাহ রাসূল বলেছেন কুনতু নাহাইতুকুম আনিল কিরানি বাইনাত তামরাতাইন ওয়া ইন্নাল্লাহা ক্বাদ ওয়াসআকুম ফাকরুনুল আন। আমি তোমাদেরকে এটা থেকে নিষেধ করেছিলাম, আল্লাহ তো তখন ওয়াসাআত দিয়েছেন, এখন তো আর পাত্রের মধ্যে খাবার অভাব নেই, এখন ইচ্ছা করলে 2টা-3টা করে তোমার যা মজা খাইতে পারো। বুঝে আসছে? কেউ কেউ বলেছেন। আবার আহলে জওয়াহিররা তোমার এই নাহিকে নাহিয়ে তাহরিমের উপর নিয়েছেন। তারা বলেছেন যে এটা হারাম, 2 খেজুর একসাথে খাওয়া কি এটা হারাম। চলো। وبه قال حدثنا محمد بن سهل بن عسكر وعبد الله بن عبد الرحمن قال حدثنا يحيى بن حسان قال حدثنا سليمان بن بلال عن هشام بن عروة عن أبيه عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم قال بيت لا تمر فيه جياع أهله. وفي الباب عن سلمى امرأة أبي رافع رضي الله عنهما هذا حديث حسن غريب من هذا الوجه لا نعرفه من حديث هشام بن عروة إلا من هذا الوجه. আচ্ছা, বাবু মা জা ফি ইস্তিহবাব তামরি, খেজুর পছন্দ করার ব্যাপারে
বর্ণিত হাদিস সমূহের বাব। যে সমস্ত দেশের মানুষের জন্য প্রধান খাদ্য হলো খেজুর, তাদের সংক্রান্ত আলোচনা শুরু মূলত এখানে। হাদিসের ফজিলত আল্লাহ রসুল বর্ণনা করতেছেন, বাইতুন লা তামরু ফিহি জিয়াউন আহলুহু, যে ঘরে খেজুর নেই সেই ঘরের লোকেরা তো অভুক্ত, ক্ষুধার্ত, মানে এদের কোনো খাবারই নেই। তো এই হাদিসের মাধ্যমে তিনটা জিনিস প্রকাশ পায়, যে আসলে যাদের খাদ্য খেজুর তাদের জন্য খেজুর সংগ্রহ করে রাখা, ইদ্তেখার করে রাখা, কি বলে ইদ্তেখার বাংলা কি, গুদামজাত করে রাখা, মানে প্রয়োজনীয় খেজুর সারা বছরের জন্য সংরক্ষিত করে রাখা, এটা জায়েজ আছে। লিবায়ানি জাওয়াজিল ইদ্তেখার। আল্লাহ রাসূল বলেছেন, যেই ঘরে খেজুর নেই সেই ঘর তো বোকা, তার মানে খেজুর রাখাটার অনুমোদন কি। দুই নম্বর, এই হাদিসের মাধ্যমে খেজুরের ফজিলত, শ্রেষ্ঠত্ব প্রমাণ পায়। এই যেই ঘরে খেজুর নেই এই ঘরে যেন কোনো খাবারই নেই। আর তৃতীয় কথা হলো যে মূলত আল্লাহ রসুল এই হাদিসের মাধ্যমে বোঝাতে চাচ্ছেন যে অনেকের ঘরে তো খেজুর আছে, খেজুর থাকার পরও সে নিজেকে অসচ্ছল, ক্ষুধার্ত, অভাবী মনে করে। আসলে সে প্রকৃত অভাবী না, সে প্রকৃত ক্ষুধার্ত না যার ঘরে খেজুর আছে। যার ঘরে খেজুর আছে সে তো বড়লোক, সে তো ধনী মানুষ। গরিব তো সে যার ঘরে একটা খেজুরও নাই। এটা বোঝানো হলো হাদিসের মকসদ। বুঝে আসছে? চলো। باب ما جاء في الحمد على الطعام إذا فرغ منه. وبه قال حدثنا حناد ومحمود بن غيلان قال حدثنا أبو أسامة عن زكريا بن أبي زائدة عن سعيد بن أبي بردة عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إن الله لا يرضى بعد العبد إن الله لا يرضى عن العبد أن يأكل الأكلة أو يشرب الشربة فيحمده عليها. وفي الباب عن عقبة بن عامر وأبي سعيد وعائشة وأبي أيوب وأبي هريرة رضي الله عنهم. هذا حديث حسن وقد رواه غير واحد عن زكريا بن أبي زائدة نحوه ولا نعرفه إلا من حديث زكريا بن أبي زائدة. باب ما جاء في الحمد على الطعام إذا فرغ منه বা إذا فرغ منه পড়তে পারো, সমস্যা হবে না। যখন খাবার দাবার থেকে ফারেক হয়, পানাহার থেকে ফারেক হয়, তখন আল্লাহ তাআলার হামদ করা, শুকর করা, এই সম্পর্কিত আলোচনা। আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করা, এটা তো আল্লাহ তাআলার কৃতজ্ঞতাকে আবশ্যক করে, আল্লাহ তাআলার হামদ ও সানাকে আবশ্যক করে। তো যেহেতু মানুষের জীবিত থাকার জন্য, বেঁচে থাকার জন্য অন্যতম মাধ্যম হইল পানাহার। আল্লাহ তাআলা ওমা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআম, আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন এমনভাবে যে আমাদের খাবার খেতেই হয়। খাবার খাওয়া ছাড়া পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারে না, খাইতেই হবে। তো যেহেতু দুনিয়ার অবলম্বনগুলোর মধ্যে সর্বোত্তম একটা অবলম্বন হলো এই খাবার দাবার, তো আল্লাহ তাআলার নিয়ামতগুলো যেহেতু তার শুকরিয়াকে আবশ্যক করে, এই খাবার দাবারের উপরও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলা হামদ ও সানা করা, ঠিক আছে। তাছাড়া খাবারের শুরুতে যখন বিসমিল্লাহ বলে শুরু করা হবে এবং খাবারের শেষে যখন হামদ করা হবে, তো যদিও খাবার দাবারটা জৈবিক চাহিদা মানুষের, এর তো এই চাহিদা, এটা কোনো ইবাদত না। খাবার দাবার কি না ইবাদত না, এটা মানুষের জৈবিক চাহিদা, যে তোমাকে আমাকে খাইতেই হবে। এটার সাথে হিন্দু ধর্ম, ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই। তো তারপরও এই নিরেট জৈবিক চাহিদাটাও যখন শুরুতে বিসমিল্লাহ আর শেষে হামদ থাকবে, তখন এটা একটা আজরওয়ালা, সওয়াবওয়ালা আমল হয়ে যাবে এবং একটা তবঈ কাজ নুরানি এবং রুহানি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতেন, আল্লাহর নামে শুরু করতেন এবং খাবারের শেষেও আল্লাহ তাআলার হামদ করতেন। তো হাদিসের মধ্যে আছে عن أنس بن مالك رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال إن الله لا يرضى عن العبد أن يأكل الأكلة। الأكل মানে أي طعام مرة একবার খাওয়া, শারবা মানে
একবারের পান করা, অর্থাৎ একবার পানাহার করার পর যদি আই ইয়াকুলাল আকলাতা আও ইয়াশরাবা শারবাতা ফায়াহমাদাহু আলাইহা, এরপর যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করে, হামদ করে, তো আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি কি হন? সন্তুষ্ট হয়ে যান, কারণ সে আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। চলো, باب ما جاء في الأكل مع المجزوم وبه قال حدثنا দেখো তোমার বুখারীর রওয়ায়াতের মধ্যে আছে ফাররি মিনাল মাজজুম কামা তাফিরু মিনাল আসাদ, মেশকাতে বই আসছে না, যে কুষ্ঠ রোগী থেকে এমনভাবে পলায়ন করো, দূরে থাকো, যেমন সিংহ থেকে, বাঘ থেকে দূরে থাকো। মানে সিংহকে যেই পরিমাণ ভয় করো, কুষ্ঠ রোগীকেও সেই পরিমাণ কি করো? ভয় করো। তো ওই হাদিসের মধ্যে আছে এইটা। আবার আরেক হাদিসের মধ্যে আছে যে ওয়াফদে বানি সাকিফ যখন আল্লাহ রসুলের কাছে আসছিল, তো সেই সাকিফ গোত্রের যে প্রতিনিধি দল, ওয়াফদে বানি সাকিফ, ওই প্রতিনিধি দলের মধ্যে একজন কুষ্ঠরোগী ছিল, আল্লাহ রসুলকে ফেরত পাঠিয়ে দিয়েছিল। তো ওই দুই হাদিস থেকে আরও অনেক হাদিস আছে, ওমর রাদিয়াল্লাহু যুগের অনেক হাদিস আছে যে উনি যখন যাইতেছিলেন মিশরে, তো ওখানে যারা দায়িত্বশীল ছিলেন বলছেন যে আপনি আসেন না, আপনি চলে যান, উনি চলে আসছিলেন। তো অনেক হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রসুল এই মাজজুম থেকে দূরে থাকতে বলেছেন, একে এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। আমাদের সামনে যে হাদিস আছে, যে বাব আছে, দেখো মা জা ফিল আকলি মাল মাজজুম, মাজজুমের সাথে একসাথে এক প্লেটে এক বাসনে বসে খাওয়া সম্পর্কিত বাব এটা। আল্লাহ রসুল একসাথে বসে মাজজুমের সাথে খেয়েছেন। তো হাদিসটা পড়ে নাও। وبه قال حدثنا أحمد بن سعيد الأشقر وإبراهيم بن يعقوب قال حدثنا يونس بن محمد قال حدثنا المفضل بن فضالة عن حبيب بن الشهيد عن محمد بن المنكدر عن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم أخذ بيد مجزوم فأدخله معه في القصعة ثم قال قل بسم الله ثقة بالله وتوكلا عليه. هذا حديث غريب لا نعرفه إلا من حديث يونس بن محمد عن المفضل بن فضالة، والمفضل بن فضالة هذا شيخ بصري، والمفضل بن فضالة شيخ آخر مصري أوثق من هذا وأشهر. এই শেষের লাইনটা দেখো, শেষের লাইন দুইজন মুফাদ্দল ইবনে ফাদালা আছে। এই রিওয়ায়াতের মধ্যে সনদে যে মুফাদ্দল ইবনে ফাদালা আছে, তিনি হলেন হাযা শাইখুন বসরিয়ুন, বসরি এক শাইখ। আর ওয়াল মুফাদ্দল ইবনে ফাদালা শাইখুন আখারু মিসরিয়ুন, আরেক শাইখ আছেন মিসরি শাইখ, আওসাকু মিন হাযা ওয়া আশহার। ওই মিসরি মুফাদ্দল বসরি মুফাদ্দলের চাইতে আওসাক এবং আশহার, অধিক গ্রহণযোগ্য এবং অধিক প্রসিদ্ধ। ঠিক আছে? আচ্ছা, হাদিসের মধ্যে আছে আন জাবির রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি মাজদুমিন, আল্লাহ রসুল এক কুষ্ঠরোগীর হাত ধরলেন, ফাআদখালাহু মাআহু ফিল কাসআতি, এবং তার হাতকে তার সাথে পাত্রে ঢুকিয়ে দিলেন। অন্যান্য রাওয়ায়াতের মধ্যে ফাআদখালাহা আছে, হা মানে ইয়াদুন, হাতের দিকে গেছে, ওই হাতকে তার নিজের হাতের সাথে পাত্রে ঢুকিয়ে দিলেন। আর এখানে যেহেতু আদখালাহু আছে, তো মুহাদ্দিসিন কেরাম বলছেন হু মানে অদ্ভুন, হাত অঙ্গ ওই অদ্ভুনের দিকে গেছে, ওই হাত অঙ্গটা তার সাথে পেটে ঢুকিয়ে দিলেন। সুম্মা ক্বাল, এরপরে তাকে বললেন কুল বিসমিল্লাহি সিকাতান বিল্লাহি ওয়া তাওয়াক্কুলান আলাইহি, আল্লাহর নামে, আল্লাহর উপর আস্থা রেখে এবং আল্লাহর উপর ভরসা রেখে তুমি খাও। হাযা হাদিসুন গরীবুন। যাক, এখন কথা হলো যে ওই সমস্ত হাদিস থেকে বোঝা যায় মাজজুম থেকে দূরে থাকতে হবে। আর এই হাদিসে আল্লাহ রসুল নিজেই মাজজুমকে সাথে নিয়ে এক বাসন থেকে খেয়েছেন, এক থালা থেকে খেয়েছেন। এটা আরুজ হয়ে গেল। তাদবিক কি? উজুহে তাদবিক অনেকগুলোই আছে, এর মধ্যে একটা হলো যে দেখো, মানুষের ঈমান, মানুষের সিকা এবং তাওয়াক্কুল ব্যক্তি ভেদে ভিন্ন ভিন্ন হয়। আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ঈমান, সিকা কারো খুব
আলা দরজার থাকে, আর কারো খুব সামান্য থাকে। আর যাদের তাওয়াক্কুল কম, ঈমান কম, এদের হালকা কিছু হইলেই দৃষ্টি চলে যায় গাড়িওয়ালার দিকে। আরে আজকে সকালে চিড়াটা খাইয়েই পেটটা নষ্ট করলাম, কে জানে কইছিল আমার চিড়াটা খাইতে। প্রথম দৃষ্টি চলে যায় কার দিকে? ওই চিড়ের দিকে। আর যাদের তাওয়াক্কুল শেখা, ইমানের পরিমাণটা বেশি, আরে আল্লাহ আমার ভাগ্যে এটা রাখছে, এই জন্য আল্লাহ আল্লাহ এটা দিচ্ছে, আল্লাহ ভালো করবে, এরকমই তো হয়, তাই না? নিষেধাজ্ঞার নির্দেশটা হলো ওই দুর্বল তাওয়াক্কুল, দুর্বল ইমানদের প্রতি লক্ষ্য রেখে, আর আল্লাহ রসুলের আমল হলো সবল ইমানদারদের প্রতি লক্ষ্য রেখে। বুঝছো? হ্যাঁ, দুই নাম্বার হলো যেখানে আল্লাহ রসুল কুষ্ঠরোগী থেকে বেঁচে থাকতে বলছেন, দূরে থাকতে বলছেন, এটা হলো আলাল ইস্তেহবাব, যেন আকীদা নষ্ট না হয়। আর যেখানে আল্লাহ রসুল একসাথে বসে খেয়েছেন, এই ধরনের বয়ানিল জাওয়াজ, হারাম তো না একসাথে খাওয়া, এটা না পাক না, এই বয়ানিল জাওয়াজ একসাথে বসে খেয়েছেন, আল্লি বয়ানিল ইস্তেহবাব নিষেধ করেছেন। বুঝা গেল? 3 নাম্বার হইল কষ্ট মুসিবত সহ্য করার দিক থেকে মানুষ 2 প্রকার। কিছু মানুষ আছে হালকা বিপদ, হালকা কষ্ট সহ্য করতে পারে না, আবার কিছু কিছু মানুষ আছে অনেক বিপদ ইমান হারায় না, আল্লাহর প্রতি তাওয়াক্কুল হারায় না, শক্ত থাকে। তো যারা কষ্ট সবর করতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না, এদের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ রসুল বলছেন তোমরা দূরে থাকো, কারণ একটু বিপদে বললেই তো তোমরা নাই হয়ে যাবে, হারিয়ে ফেলবে, দূরে থাকো। আর যারা কষ্ট সহ্য করতে পারে, সবর করতে পারে, এদের জন্য হলে খেয়ে দেখাইছেন যে ইচ্ছা করে তোমরা খাইতেও পারো একসাথে বসে। 4 নাম্বার তাদবিক হলো যে জাহিলি যুগের লোকেরা সত্তাগতভাবে এই কুষ্ঠরোগকে সংক্রামক ব্যাধি বা ছোঁয়াচে রোগ মনে করত। ইসলামের শিক্ষা কি? লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ফিল ইসলাম, না পড়ছেন আজকাতে? ইসলামের সংক্রামক ব্যাধি বলতে কোনো কিছু নেই, ছোঁয়াচে রোগ বলতে কোনো কিছু নেই, পড়ছো না? সেইটারও ব্যাখ্যা আছে, ওইটার ব্যাখ্যা যেটাই দেখা নেই, কি কথা? তার মানে হচ্ছে ইসলাম কোন রোগকে সত্তাগতভাবে জাতি ফি নাফসিহি সংক্রামক মনে করে না। রোগের মধ্যে সত্তাগতভাবে এই ক্ষমতা আছে যে তার কাছে গেলে আরেকজন রোগী হয়ে যাবো, তার দিকে তাকালে আরেকজন রোগী হয়ে যাব, এটা ইসলাম সমর্থন করে। সত্তাগতভাবে রোগদাতা, রোগ সংক্রমণকারী, রোগ নিরাময়কারীকে আল্লাহ তাআলা, আর সবব হিসেবে আল্লাহ তাআলা কোন কোন রোগের মধ্যে সংক্রমক সবব রেখেছেন, যে তার সান্নিধ্যে গেলে, তার স্পর্শে গেলে অন্যের মধ্যে এই রোগটা সংক্রমিত হইতে পারে, সবব আল্লাহ তাআলা রেখেছেন। তো মূলত জাহিলি যুগের লোকেরা এই রোগকে সত্তাগতভাবে
সংক্রামক ব্যাধি মনে করত। তো তাদের ওই ধারণাকে ভুল প্রমাণিত করার জন্য আল্লাহ রাসূল খেয়ে দেখাইছেন, কিন্তু আমি খাইলাম তো কিছু হইল না। আবার যেহেতু আল্লাহ তাআলা এর মধ্যে সংক্রমণের স্বভাব রেখেছেন, ওইটা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল দূরে থাকার নির্দেশ দিয়েছে। বুঝেছেন? হ্যাঁ, এই তাৎবিক কিন্তু আসে অনেক সময় পরীক্ষায়, তিনি সাহের মধ্যে এগুলোই বেশি আসে, এই ছোটো ছোটো ব্যাখ্যাগুলোই আসে বেশি। চলো, باب ما جاء أن المؤمن يأكل في معن واحد এই হাদিসটা তোমরা পড়ছো, ঐতিহাসিক হাদিস, যে মোমেন এক মেয়েদায় খায়, এক পাকস্থলিতে খায়, আর কাফের 7 পাকস্থলিতে খায়। চলো পড়ো, হাদিসটি বলে রাখো, ব্যাখ্যা আগামীকাল করবো। وبه قال حدثنا محمد بن بشار قال حدثنا يحيى بن سعيد قال حدثنا عبيد الله عن نافع عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال الكافر يأكل في 7 أمعاء والمؤمن يأكل في معن واحد কাফের 7 পাকস্থলিতে খায়, 7 ভুজতে খায়, আর মুমিন এক নারীতে খায়। চলো, هذا حديث حسن صحيح. وفي الباب عن أبي هريرة وأبي سعيد وأبي بصرة وأبي موسى وجهجه الغفاري وميمونة وعبد الله بن عمر رضي الله عنهم. চলো। وبه قال حدثنا إسحاق بن موسى قال حدثنا معن قال حدثنا مالك عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم ضافه ضيف كافر فأمر له رسول الله رسول الله صلى الله عليه وسلم ضافه ضيف كبير। আল্লাহ রসুলের এক কাফের মেহমান আসলো, আল্লাহ রসুলের ঘরে একজন কাফের মেহমান হলেন। ضافه ضيف কাফের, আল্লাহ রসুলের ঘরে একজন কাফের মেহমান হলেন। فأمر له رسول الله صلى الله عليه وسلم بشاة أي بإحلاب شاة। আল্লাহ রসুল তার জন্য একটি বকরি দহন করে দুধ নিয়ে আসার জন্য বললেন। আল্লাহ রসুল তার জন্য একটি বকরি দহন করে দুধ নিয়ে আসার জন্য বললেন। ফাহুরিবাত, তো বকরি দহন করে দুধ নিয়ে আসা হলো। ফাশারিবা, সে সবটা দুধ খেয়ে ফেলল। সবটা দুধ খাওয়ার পরও পেট ভরে নাই। সুম্মা উখরা, অতঃপর আরেকটি বকরি দহন করার নির্দেশ দিলেন। ফাহুরিবাত, সেটাকে দহন করে নিয়ে আসা হলো। ফাশারিবা, সেটাও খেয়ে ফেলল। সুম্মা উখরা ফাশারিবা, এরপর আরেকটা দহন করার নির্দেশ দেওয়া হলো, সেটা দহন করা হলো, সেইটাও খেয়ে ফেলল, পান করে ফেলল। হাত্তা শারিবা হিলাবা সাবঈ শিয়াহিন, একটা 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 করতে করতে কাটা গেছে 60 ছাগলের দহন করা দুধ পান করেছে। হাত্তা শারিবা হিলাবা সাবঈ শিয়াহিন, 60টা বকরির দহন করা দুধ সে একা পান করেছে। ভালো কথা, মেহমান এসে খাওয়াতে দেওয়া লাগবে, 7টা লাগুক আর 10টা লাগুক। সুম্মা আসবাহা মিনাল গাদি, যখন পরের দিন হলো, তো আসলামা, ওই কাফের মেহমান ইসলাম গ্রহণ করলেন। ফামারা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাতিন, হুজুর ওই দিনও আবার তার জন্য একটি ছাগল দহন করে নিয়ে আসার নির্দেশ দিলেন। ফাহুরিবাত ফাশারিবা হিলাবাহা, একটি ছাগল দহন করে আনা হলো, তো সে তার দুধ পান করলো। সুম্মা আমারা লাহু বিউখরা, রসুল আরেকটি ছাগল দহন করার নির্দেশ দিলেন। ফালাম ইয়াস্তাতিম্মাহা, কিন্তু এটা শেষ করতে পারলো না, এটা পূর্ণ শেষ করতে পারলো না, একটু খাইছে, তার মানে 1.5টা খাইছে বা পরে 2টাই খাইছে। তো কোথায় যেই লোকটা আগের দিন 7 বকরির দুধ সাবার করে ফেললো, আজকে সে 2টাই বাড়তেছে না, একটা খেয়ে আর একটু সামান্য খাইছে। فقال رسول الله صلى الله عليه وسلم, রসুল তখন বললেন, আল মুমিনু ইয়াশরাবু ফি মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াশরাবু ফি 7 আমআইন। মুমিন এক মেয়েদায় 1 পাকস্থলিতে পান করে, আর কাফের 7 পাকস্থলিতে পান করে। এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে, বাহ্যিকভাবে বোঝাই যাচ্ছে যে হাদিসটা বাহ্যিক অর্থ উদ্দেশ্য না, জাহিরি অর্থ উদ্দেশ্য না, কারণ সবার তো মিয়ান একটাই, সবার তো মেয়েদা পাকস্থলী, বা এটাকে কি বলে, এটাকে হ্যাঁ
একটাই তো, একাধিক তো আর না। তাহলে আমরা একটা খাই, ওরা 7টা খায়, বোঝাই যাচ্ছে যে এখানে জাহিরি অর্থ উদ্দেশ্য না। ঠিক আছে, আগামীকাল বলবেন সব। সপ্তাহে 2 দিন না পড়াইতে বলে তো সব বেশি আগান দেবো না, না সারা বছর কিন্তু 2 দিন করে পড়াইবো, আগে সপ্তাহে পড়াইলো সারা বছর 2 দিন করে, না মনে হয় না। হ্যাঁ, গত বছর তো 1 দিন করে পড়াইছে। আনসারে কি কয়? ওই তো এরকমই হবে, একদিনই তো হুজুর পড়ে সাধারণত। এই সপ্তাহ মানে গত সপ্তাহটা পড়াইছে।